আমরা জানি কাজ সমান কি বল গুণ সরণ, আর কাজের সূত্র হচ্ছে ডাব্লু সমান এফ ডট এস। তার মানে বল আর সরণের ডট গুণফলকে আমরা বলি কাজ। আর আমরা জানি দুইটা ভেক্টর রাশি ডট গুণফল হচ্ছে একটা স্কেলার রাশি। বল, এই যে বল এ কিন্তু নিজে ভেক্টর, আবার এই যে সরণ এ নিজে ভেক্টর, কিন্তু এদের ডট গুণফল কাজ হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে যদি প্রশ্ন আসে যে বল এবং সরণ উভয়ই ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কাজ কেন স্কেলার রাশি, তাহলে বলতে পারবা না? পারা উচিত। কি বলবা যে আমরা জানি দুইটা ভেক্টর রাশি ডট গুণফল সবসময় স্কেলার রাশি হয়। যেহেতু বল এবং সরণ উভয়ই ভেক্টর, কিন্তু তাদের ডট গুণফল হচ্ছে কাজ, তাই কাজ একটি স্কেলার রাশি। এরপরে আমরা জানি এফ ডট এস, এটাকে আমরা লিখতে পারি এফ এস কস থিটা। তাহলে ডাব্লু এর আরেকটা মান আমরা পাচ্ছি, আরেকটা সূত্র পাচ্ছি, ডাব্লু সমান এফ এস কস থিটা। এখন কাজের কিন্তু অনেকগুলো একক সম্ভব, কাজের একক কিন্তু অনেকগুলা হতে পারে। যেমন এখানে দেখো আমাদের কাজের একক বেশ কয়টা দেয়া আছে। এখানে কাজের একক দেয়া জুল, ইলেকট্রন ভোল্ট, কিলোওয়াট আওয়ার, নিউটন মিটার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, আর্গো একটা কাজের একক, আবার পাউন্ডাল ফিটও একটা কাজের একক। এই সবগুলা হচ্ছে কাজের একক। এখন তোমার এইখান থেকে কয়েকটা জিনিস আগে একটু পড়াই ফেলি। সেটা হচ্ছে যে কাজের মান কখন সর্বোচ্চ হয়, কখন সর্বনিম্ন হয়, এই জিনিসগুলো আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে যে থিটা, এই থিটার পরিচয় কি? থিটা হচ্ছে বল ও সরণ এর মধ্যবর্তী কোণ। বল ও সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, বল ও সরণের মধ্যবর্তী কোণ। এখন যদি আমাদের প্রযুক্ত বলের দিক, এটা হচ্ছে আমাদের প্রযুক্ত বলের দিক, আর সরণের দিক একই দিকে হয়, তার মানে আমরা যেদিকে বল প্রয়োগ করছি বস্তু সেদিকেই গেছে। তার মানে এখানে আমাদের থিটার মান কত? 0। থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। তখন আমাদের ডাব্লু কত হয়? ডাব্লু হয় এফ এস কজ 0 ডিগ্রি, তার মানে হয় এফ এস। এবং এই যে আমরা ডাব্লু পেলাম এফ এস, এটা হচ্ছে আমাদের ডাব্লু এর সর্বোচ্চ মান। কেন সর্বোচ্চ মান তারও ব্যাখ্যা আছে। আমরা জানি কস থিটা এর সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে -1। তার মানে কস থিটা এর মান -1 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। এখন কস থিটা এর মান সর্বোচ্চ মানে 1 কখন হবে? যখন থিটা এর মান হবে 0 ডিগ্রি। আর আমরা দেখতে পাচ্ছি থিটা 0 ডিগ্রি হওয়ার অর্থ হলো প্রযুক্ত বল এবং সরণ একই দিকে। অর্থাৎ যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে তখন ডাব্লু হবে ম্যাক্সিমাম। বুঝতে পারছো কথা? এরপর ডাব্লু কখন মিনিমাম হবে আমরা সেটা দেখি। ডাব্লু মিনিমাম হবে যখন প্রযুক্ত বল এবং সরণের দিক হবে বিপরীত দিক। তার মানে বল যেদিকে কাজ করবে সরণ কাজ করবে তার বিপরীত দিকে। মনে করো এটা হচ্ছে আমাদের বস্তু, আমরা বল প্রয়োগ করলাম এইদিকে, বস্তু গেল তার উল্টা দিকে, তার মানে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তখন আমাদের ডাব্লু অর্থাৎ কাজের মান হয় এফ এস কস 180 ডিগ্রি, আর কস 180 ডিগ্রির মান -1, তাহলে আমরা পাবো মাইনাস এফ এস। আর আমরা জানি কস থিটা এর সর্বনিম্ন মান কত হতে পারে? -1 হতে পারে। এটা কখন হয়? যখন থিটার মান হয় 180 ডিগ্রি। তাহলে আমরা পেলাম ডাব্লু মিনিমাম অর্থাৎ কাজের সর্বনিম্ন মান হচ্ছে -fs, যেটা হয় থিটা এর মান 180 ডিগ্রি হলে, অর্থাৎ প্রযুক্ত বল এবং সরণের দিক যদি পরস্পর বিপরীত দিক হয় তখন আমাদের কাজের মান হবে সর্বনিম্ন। কথা বুঝতে পারছো? এখন কথা হচ্ছে কাজের মান কখন শূন্য হবে? কাজের মান তখনই শূন্য হবে যখন আমাদের প্রযুক্ত বল এবং সরণের দিক হবে পরস্পর 90 ডিগ্রি বা লম্ব। তার মানে আমরা বল প্রয়োগ করলাম যেদিকে, বস্তু গেল তার সাথে লম্ব দিকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের থিটা এর মান কত? 90 ডিগ্রি। তাহলে আমরা ডাব্লু বা কৃত কাজের মান কত পাবো? পাবো এফ এস কস 90, আর আমরা জানি কস 90 এর মান 0, তাহলে আমাদের কৃত কাজ কত? 0 জুল। অর্থাৎ আমাদের কাজের পরিমাণ শূন্য হবে যখন বল এবং সরণের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, অর্থাৎ বল এবং সরণ পরস্পর লম্বভাবে কাজ করবে। তাহলে এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। ঠিক আছে? এরপর এইখানে এসবই বলা আছে, এগুলা একটু দেখে নিও আর কি। আচ্ছা, এরপরে আমাদের এখানে হচ্ছে ধনাত্মক কাজ কখন হবে, ঋণাত্মক কাজ কখন হবে সেটা একটু বলে দেই। দেখো, ধনাত্মক কাজ
ধনাত্মক কাজ হয় যখন থিটা এর মান হয় 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট, তখন কাজ হয় ধনাত্মক। কারণ আমরা জানি কস থিটার মান পজিটিভ তখনই হয় যখন থিটা এর মান হয় 0 থেকে বড় 90 থেকে ছোট। তাহলে ধনাত্মক কাজ হবার শর্ত হচ্ছে এফ এবং এস মানে প্রযুক্ত বলার সরণের মধ্যবর্তী কোণ হতে হবে 0 থেকে 90 এর মধ্যে। 90 এর কিন্তু সমান হওয়া যাবে না, এখানে দেখো আমি সমান চিহ্ন দিই নাই, কারণ 90 এর সমান হলে কাজ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে, কাজ হয়ে যাবে 0। তাহলে এটা হচ্ছে আমাদের ধনাত্মক কাজের শর্ত। এরপর আসো ঋণাত্মক কাজের শর্ত। ঋণাত্মক কাজ, আমরা ঋণাত্মক কাজ কখন পাবো? যখন আমাদের থিটা এর মান হবে 90 ডিগ্রি থেকে বড় এবং 180 থেকে ছোট বা সমান। কেন 180 থেকে ছোট বা সমান? কারণ থিটার মান 180 হলে মান হয় -1, তার মানে 180 সমানও হতে পারে আবার 180 থেকে ছোটও হতে পারে, কিন্তু 90 থেকে বড় হবে। এখানে কিন্তু সমান চিহ্ন দেয়া যাবে না। কেন দেয়া যাবে না? কারণ 90 এর সমান হলে হয়ে যাবে 0। তাহলে cos থিটা এর মান কখন নেগেটিভ হয় মানে 0 থেকে ছোট হয়? যখন শর্ত হয় থিটা 90 থেকে বড়, 180 থেকে ছোট বা সমান। তাহলে ধনাত্মক কাজ কখন পাবো, ঋণাত্মক কাজ কখন পাবো, এটা তো বুঝতে পারছো।